বিরতির পর নাকতলার ভট্টাচার্য পরিবার, জয়েন্ট ফ্যামিলি এবং পাউডার সেখানে দেদার চলে। আমাদের এই তথ্য জানার পরে কি অবস্থা ওদের দেখুন। নাকতলার সোহিনী ভট্টাচার্য কত্থক শিল্পী, দিন রাত ব্যস্ততা। জয়েন্ট ফ্যামিলির দায় দায়িত্ব, স্বামীর অফিস, একরত্তি ছেলের স্কুল আর নিজের নাচ, দম ফেলার ফুরসত মেলে না। তার উপর 2 বছরের ছেলে তপজয়ের হাজারো দুষ্টুমি সামলাতেই দিন কাবার। ছোটবেলা থেকে সোহিনী সাজতে খুব ভালোবাসেন। নিজের অনুষ্ঠান তো থাকেই, আবার ক্লাসও নেন। সবসময় প্রেজেন্টেবল থাকাটা তাই পেশা নেশা দুই। এবং এই কাজে বেসিক দরকারটাই হলো এই ট্যালকাম পাউডার। শুধু নিজের ক্ষেত্রে নয়, ছোটবেলায় মায়ের পাউডার মাখিয়ে দেওয়ার রীতিকে এখন ছেলের ওপর পুরো মাত্রায় প্রয়োগ করছেন সোহিনী। গরমকাল বলে না, স্নান করিয়ে ছেলেকে পাউডার মাখানো তার রোজের অভ্যেস। পাউডার তো আমাদের বঙ্গজীবনের অঙ্গই হয়ে গেছে বলতে পারেন। প্লাস সাজতেও আমি খুব ভালোবাসি, তো সাজার সঙ্গে তো পাউডার আসেই। পাউডার আমি ছোটবেলা থেকেই মেখে এসেছি, মা মাখিয়েছে, এখন আমি আমার ছেলেকে মাখাই। পাউডারে ক্ষতিকারক রাসায়নিকের খবরে বেশ ঘাবড়ে গিয়েছে ভট্টাচার্য ফ্যামিলি। এবার কি তাহলে পাউডার বিনে লাইফের শুরু? এই ভাবনা মাথায় ঘুরছে। আমাদের ডক্টরকে গিয়ে কনসাল্ট করতে হবে যে কি কেন ওটা পাউডার তাহলে মাখাবোই না, নাকি আমাদের তো পুরো সব ফ্যামিলি মেম্বার্সরাই পাউডার মাখে, প্রত্যেকেই মাখে হয়তো। তো এটা তো সত্যি চিন্তার বিষয়। জো হুয়া সো হুয়া, এখন আর বিপি বাড়িয়ে লাভ কি? তবে ভবিষ্যতে এ নিয়ে সাবধানেই পা ফেলতে চান সোহিনী। সবকিছু যেচে বুঝে তবেই। আর পাউডার, ভট্টাচার্য পরিবারে আপাতত এটি নৈব নৈব চ। ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি সমতা কুন্ডু বলছি ফুলবাগান থেকে। হ্যাঁ বলুন। আমার কোয়েশ্চেন স্যার এবং ম্যামকে যে আমি প্রতিদিন সকালবেলা ওই সানস্ক্রিন ইউজ করি, তার উপরে আমি পাউডারটা একটু মেখে যাই, কারণ মানে ফেস পাউডার, বিকজ যখনই আমি ওই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি মুখটা খুব অয়েলি হয়ে যায়, তো ওর জন্য আমি বুঝতে পেরেছি। প্রশ্ন কি এবার মাখবে কিনা? হ্যাঁ হ্যাঁ মাখবো। শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বাগনান থেকে সোমাশ্রী রায় বলছিলাম। বলছি আমার মেয়ের এই 9 মাস বয়স, তো আমি ওই ন্যাপি পরানোর সময়তে আমি ওই জনসনের পাউডারটা আমি ওকে ভালো করে লাগিয়ে দিয়ে তো ন্যাপিটা পরাই। তো ওটাকে আমি পাউডারটা না লাগিয়ে পরানো চলবে, সেটাই আমি জানতে চাইছিলাম স্যার এবং ম্যাডামের কাছ থেকে। শুনতে থাকুন, উত্তর পাবেন। ডক্টর জোহা আগে উত্তর দিয়েছেন। ডক্টর লাহা, আপনি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে উত্তরটা তার মানে এর আগে ডক্টর জোহা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। যেহেতু আপনার একটা মেয়ে এবং তার বাথরুম করার জায়গাটা ওপেন অনেকটাই, সেখান থেকে অনেক বেশি পাউডার যদি লাগান তাহলে সেটা অ্যাবজর্ব করে গিয়ে, যেটা উনি বললেন যে পরবর্তীকালে অনেক বেশি অনেক দিন ধরে তো লাগানো হয়, বাচ্চারা তো শুয়েই থাকে প্রায় 6 মাসের কাছাকাছি, তো সবসময় ন্যাপির মধ্যে দিয়ে লাগানো। এখন আবার অনেক ন্যাপি ব্যবহারও বেড়ে গেছে, রাত্রিটা মায়েরা ন্যাপিতে অনেক বাচ্চাও অনেক কমফোর্টেবল ফিল করে, মা বাবাও। তো 12 ঘন্টা পাউডার লাগিয়ে রাত্রে রেখে দিচ্ছেন, কিছুটা অ্যাবজর্বের চান্স অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে যে অসুখগুলোর কথা উনি বলেছিলেন ডক্টর জো, আমি আবার বলি, যৌনাঙ্গের পরবর্তীকালে ক্যান্সার বা ওভারিন প্রবলেম, সেগুলো হওয়ার চান্স থাকে। তো সেটা ব্যবহার যতটা সম্ভব কম করে, যাতে অ্যাবজর্ব না হয়, বা মাঝে মাঝে ন্যাপিটা চেঞ্জ করে ওই জায়গায় পরিষ্কার করে রাখলে ভালো হয়। না করলে বেটার। তবে যদি একদমই উনি না পারেন, তবে ন্যাপি কন্টিনিউয়াস পরে থাকা তো একটা প্রবলেম আছে। ইউরিনে একটা অ্যামোনিয়া বেরোয়, একটা অ্যাসিডিক ইউরিন হলে সেক্ষেত্রে তো এমনি একটা ন্যাপি র্যাশ তৈরি হতে পারে। সেই জন্যই বোধহয় একটা কনসেপ্ট এসে গেছে যে লাগানোর। আমি জাস্ট বলতে চাই প্রসঙ্গে, ন্যাপি পরানোর অভ্যেসটা আমরা শিখেছি, কিন্তু ন্যাপি পরানোর আগে ন্যাপি ক্রিম ব্যবহার করতে হয়, যাতে এই যে ডক্টর এক্ষুনি যেটা বললেন যে ইউরিনের যে প্রোডাক্টগুলো সেগুলো চামড়াকে, আপনাকে বাচ্চার চামড়াকে ক্ষতি করতে পারে। সুতরাং সেটাকে প্রোটেক্ট করার জন্য ন্যাপি ক্রিম লাগিয়ে তারপরে কিন্তু ন্যাপি দেওয়া উচিত। পাউডার নয়, পাউডার ক্রিম ইউজ করুন। পাউডার নয়, ঠিক। আর সানস্ক্রিনের উপর পাউডার? সানস্ক্রিনের উপর পাউডার আমার এই সব কিছুতে মাখতে প্যানিক করার কোনো দরকার নেই। নাকে আপনি পাউডার যখন লাগাচ্ছেন, সেটা ব্রাশ দিয়ে যদি অ্যাপ্লাই করেন, আপনার যদি নাকের ভেতরে যায়, ডেফিনেটলি সেই ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ ভেতরে না গেলেই হলো। চামড়ার উপরে লাগাচ্ছেন, অত প্যানিক করার কিচ্ছু নেই। আর কে আছেন বলুন টেলিফোনে?
হ্যালো, হ্যাঁ আমি আরামবাগ থেকে ইন্দ্রাণী হাজরা বলছিলাম। বলুন ইন্দ্রাণী। বলছিলাম এই ল্যাকমির যে কম্প্যাক্ট, এগুলো তো ওয়ান টাইপ অফ পাউডার, তো এগুলো কি ইউজ করা যাবে? আপনি শুনতে থাকুন, আমরা কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নেম নিয়ে বলতে পারবো না, কিন্তু কম্প্যাক্ট পাউডার বাজারে অনেক আছে, তাই নিয়ে আলোচনা হবে। আর কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি চণ্ডীগড় থেকে বলছি, কৃষ্ণা বিশ্বাস। বলুন কৃষ্ণ। মুখে যে ফেস প্যাক গুলো লাগানো যায়, তারপরে যে ফেস পাউডারটা লাগানো যাচ্ছে, সেটা কি ক্ষতিকারক? আপনি বুঝতে পেরেছেন? না। আরেকবার করুন প্লিজ প্রশ্নটা। বলছি মুখে যে ফেস পাউডারটা লাগানো হয়, আচ্ছা, ফেস পাউডার ক্ষতি করে কিনা হ্যাঁ সেটা। শুনতে থাকুন। ফেস পাউডার ক্ষতি করে আমরা কিনা? এক্ষুনি এই প্রশ্নের উত্তরটা দিলাম যে ফেস পাউডার এমনিতে আসতে আপনার যদি চামড়ার কোনো ইরিটেশন না করে আপনি নিশ্চয়ই লাগাতে পারেন, নাকে চোখে মুখে সেটা না গেলেই হলো। আর একজন কম্প্যাক্ট পাউডার নিয়ে যান। কম্প্যাক্ট ফেস পাউডার সবই, ফেস পাউডার বরঞ্চ লুজ থাকে, সেটা আপনি যখন অ্যাপ্লাই করছেন পাফ দিয়ে বা ব্রাশ দিয়ে, তখন আপনাকে একটু সাবধান হতে হবে উড়ে যেন সেটা নিঃশ্বাসের সাথে চলে না যায়। আর কম্প্যাক্ট যেহেতু ইটস আ কম্প্যাক্ট পাউডার, আপনি পাফ দিয়ে লাগাচ্ছেন, অত তো ওরার কোনো ভয় নেই। সুতরাং আমার মনে হয় আপনার যদি চামড়া এটা সহ্য হয়ে যায়, ইউ ক্যান ইউজ ইট। অত যে কোনো পাউডারই খারাপ এরকম ভাবার কারণ নেই। আগে যে পাউডারগুলো ছিল তাতে অ্যাসবেস্টাস পার্টিকেল থাকতো, এখনকার দিনে যে পাউডার আছে তাতে কিন্তু থাকে না। সো দ্যাট ইজ আ সি চেঞ্জ দ্যাট ওয়ে। আর এছাড়া হচ্ছে পাউডারে যে ম্যাগনেসিয়াম, সিলিকেট এবং ডক্টর তমাল্লা হচ্ছে এই সমস্ত প্রোডাক্টগুলোর কথা বললেন, এবং ম্যাগনেসিয়াম, সিলিকেট এগুলো সবই হচ্ছে বডিতে অ্যাবজর্ব হয়ে গিয়ে ক্ষতি করতে পারে, যেটা উনি আগেই বলেছেন। সেইটাই শুধু আমরা হাইলাইট করছি। পাউডার মানেই আপনি যেখানেই লাগাবেন খারাপ সেটা তাছাড়া না। হচ্ছে যে এই যে আগে যে বোরাক্স, একটা বোরিক অ্যাসিডের ব্যবহার খুব প্রচুর ছিল, আমরা বলতামই বোরিক পাউডার। তা সেই বোরাক্সও এখন একদমই প্রায় বাদ চলে গেছে। তার মানে কি সাজেস্ট করছেন? কম লাগাবে? কম লাগাবে, সাবধানে লাগাবে, চোখে নাকে মুখে যাবে না, যেখান থেকে অ্যাবজর্ব হয় সেই জায়গাগুলো যাবে না, যেখানে ব্রিচ অফ কন্টিনিউটি অফ স্কিন, যেখানে হয়তো কেটে গেছে, পুড়ে গেছে, সেই জায়গাগুলোতে স্কিন লাগে। আর খুব বেশি লাগে স্কিন পোর্সগুলোকে বন্ধ না করাই ভালো, সেখান থেকে যাতে ইভাপোরেশনস বা ঘাম বেরোনো, আমাদের যে ইনসেন্সিবল ওয়াটার লস, সেসবগুলো যাতে বন্ধ না হয়ে যায়। বেশ, সময় একদম শেষ, আলোচনা আর নেই, তবে নিশ্চয়ই আজকে টিপস আপনাদের কাজে লাগবে। মনে রাখবেন, পাউডারের ব্যবহার অত্যন্ত সতর্কভাবে করতে হবে। ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত রয়েছে, ডক্টররা বলছেন খুব মেপে ভেবেচিন্তে পাউডার ব্যবহার করুন, বিশেষ করে প্রাইভেট পার্টসে। ভালো থাকুন, দেখতে থাকুন অফবিট 24।